বন্ধুরা, আপনাদের সকলকে ট্রাভেল শুটার্স চ্যানেলে স্বাগত জানাই। আজ 8ই জুন 2026 এবং আজ হচ্ছে সোমবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবরাখবর নিয়ে। গতকাল ছিল রবিবার। গতকালকে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলায় বেশ ভালো বৃষ্টি হয়েছে। তাপমাত্রা গতকাল বেশ কম ছিল, আজকে কিন্তু তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেয়েছে। অনেকের মনে প্রশ্ন, আবারও আমরা কবে ভারী বৃষ্টি পেতে চলেছি? এছাড়া আমরা আলোচনা করব উত্তরবঙ্গ নিয়ে, বাংলাদেশ নিয়ে, ত্রিপুরা নিয়ে এবং আসাম নিয়েও কোথায় কোথায় কীরকম বৃষ্টি রয়েছে। আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। সেই মেঘ কিন্তু মাঝে মাঝেই প্রবেশ করছে খেপে খেপে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণে। তাই এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলও মেঘাচ্ছন্ন, তবে বৃষ্টির পরিমাণ সেরকম একটা নয়, কম। তবে বাংলাদেশের দিকে বরগুনা সহ যে মঠবাড়িয়া বা কলাপাড়া, খেপুপাড়া, সেই অঞ্চলগুলোতে বেশ ভালো পরিমাণ বৃষ্টি এই মুহূর্তেই হচ্ছে এবং বাংলাদেশের সিলেটেও বৃষ্টি চলছে। শিলচরের আশেপাশে মেঘ রয়েছে। তবে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার। একেবারে দক্ষিণের যে কিছুটা মেঘ আপনাদের বললাম, সেই মেঘ ছাড়া বাকি মোটামুটি পরিষ্কার। কলকাতার আশেপাশে হালকা পাতলা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি আছে কি না সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তারও আগে আমরা আরও একটা ব্যাপার দেখে নিই, সেটা হচ্ছে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। দেখুন, বঙ্গোপসাগরের উপরে কিন্তু ভালো মেঘ রয়েছে। এই মেঘের জেরে বৃষ্টি আছে এবং ভারী বৃষ্টি কবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার শুরুতে আমরা বায়ু মুডে চলে যাব এবং দেখে নিই নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা দুই সাগরে, আরব সাগর এবং বঙ্গোপসাগরে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত 23শে জুন পর্যন্ত যে আপডেট, তাতে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। তার মানে একটি ঘূর্ণিঝড় অর্ণবের আসার যে কথা ছিল সেটির ব্যাপারে আপাতত কোনো খবর নেই। চলে আসি বৃষ্টি ও বজ্রমুটে। বৃষ্টি ও বজ্রমুট কি বলছে? আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে, তবে পরিমাণ কম, হালকা পাতলা বৃষ্টি রয়েছে আজকে। কোথায় কোথায়? কলকাতার আশেপাশে, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে খুব সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্ধমানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এটা দুপুরের পর বিকেল ও সন্ধ্যার দিকটায়। তার সাথে বাংলাদেশের দক্ষিণে তো বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গেও আজকে সন্ধ্যের পর কিছুটা পরিমাণ কম হলেও হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আবার সন্ধ্যের পরে রাতের দিকে একেবারে দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে, দক্ষিণ বাংলাদেশও পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু সিলেটের দিকটা, শিলচরের দিকটা এবং রংপুর, ময়মনসিংহের দিকটা বাংলাদেশে পরিষ্কার হচ্ছে না, রাতে বৃষ্টি চলবে। আমাদের উত্তরবঙ্গেও রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টি আছে। ত্রিপুরা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে রাতের দিকে। আর বিক্ষিপ্তভাবে বৃষ্টি আসামেও লক্ষ্য করা যাবে। এটা গেল আজকের। আমরা বৃষ্টির পরিমাণে গিয়েও যদি দেখি তাহলেও দেখতে পাচ্ছি যে খুব সামান্য বৃষ্টি কলকাতার আশেপাশে, বিশেষ করে ওই দক্ষিণ 24 পরগনার কুমিরমারি, রায়দিঘি এই অঞ্চলেই হবে। আর কলকাতার আশেপাশে খুব ছিটেফোঁটা আজকে বৃষ্টির সম্ভাবনা, বড় কিছু নেই। ভারী বৃষ্টি যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সুন্দরবন অঞ্চলের দিকটাতে হবে। বাকি তো বললাম, উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টি আছে, সন্ধ্যের পর বিকেলের দিকে, মানে বিকেলের পর সন্ধ্যের দিকে। আর এদিকে যেরকমটা দেখলাম সিলেট ও শিলচরের দিকে বৃষ্টি আছে। তবে প্রশ্ন, কবে আবারও ভারী বৃষ্টি আমরা পেতে চলেছি, সেই প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দেব। যদি আগামীকাল মঙ্গলবার দিনটা দেখি, তাহলে মঙ্গলবার সকাল থেকে রাত্রির পর্যন্ত বৃষ্টি আছে কালকে। সেটা কোথায়? উত্তরবঙ্গে আছে, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে উত্তর দিনাজপুর ও হালকা দক্ষিণ দিনাজপুরেও রয়েছে। আর খানিকটা বৃষ্টি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের দক্ষিণবঙ্গের ভাটপাড়া, বসিরহাট, হাবড়া, কল্যাণী, দশঘরা, মেমারি মানে বর্ধমানের কিছু অংশে, আর উত্তর 24 পরগনার বনগাঁ সহ বাগদা এই অঞ্চলেই কালকে খানিকটা বৃষ্টি থাকবে। বাকি অন্যান্য জায়গাগুলো পরিষ্কার থাকছে আমাদের দক্ষিণবঙ্গের, বা মালদাও পরিষ্কার থাকছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের একেবারে উত্তরের বোদা, পঞ্চগড়, তারপরে রংপুর, দিনাজপুর সেই অঞ্চলে বৃষ্টি, আর সিলেটে ভারী বৃষ্টি চলবে। আসামের শিলচরেও বৃষ্টি চলবে। আসাম জুড়ে কিন্তু, গুয়াহাটিতে হালকা মাঝারি, কিন্তু বাকি আসাম জুড়ে বৃষ্টিটা থাকছে।
ত্রিপুরাতে থাকবে বৃষ্টি আগরতলার দিকে, তবে সেরকম একটা পরিমাণ বেশি নয়। কালকে কিন্তু ঢাকাতেও বৃষ্টি থাকছে। এটা গেল আগামীকাল। এবার যদি আমরা পরের দিনটায় দেখি, মানে বুধবার, মঙ্গলবার দেখলাম, বুধবার দিন যেটা দেখতে পাচ্ছি তাতে দেখুন, বুধবার কিন্তু আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে। কলকাতায় ভারী বৃষ্টি বুধবার, এবং তমলুক সহ ভাটপাড়া, বসিরহাট, এদিকে কৃষ্ণনগর, নদিয়া, বর্ধমানেও বৃষ্টি আছে, খড়গপুর, হলদিয়া, ডায়মন্ড হারবার, তারপরে বারুইপুর, ক্যানিং, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, এই সব জায়গাতে বুধবার আমরা মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি পেতে চলেছি দক্ষিণে। তাছাড়া মুর্শিদাবাদেও বৃষ্টি থাকবে, উত্তরবঙ্গে থাকবে জলপাইগুড়ি, তারপরে ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে, এদিকে দিনাজপুরেও কিন্তু খানিকটা বৃষ্টি দেখা যাবে। বাংলাদেশের উত্তরের বৃষ্টিটা চলবে রংপুরের দিকে, আমাদেরও উত্তরবঙ্গের বৃষ্টিটা চলবে, সিলেটের দিকের বৃষ্টিটা চলবে। বুধবারে একটু পরিমাণ কমবে, মঙ্গলবারে অনেক বেশি, কিন্তু বুধবার গিয়ে খানিকটা কমলেও বৃষ্টি চলবে। শিলচরেও বৃষ্টি থাকছে। বাংলাদেশের দক্ষিণে শ্যামনগর, তারপরে সুন্দরবন, এদিকে সাতক্ষীরা, যশোর, খুলনা, এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এই হচ্ছে গিয়ে বুধবারের পরিস্থিতি। তার মানে বুধবার আমরা দক্ষিণবঙ্গে কিছু জায়গায়, বিশেষ করে হাওড়া, হুগলি এবং 24 পরগনা, নদিয়া, বর্ধমান, এই জেলাগুলিতেই বৃষ্টিটা, আর মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে বৃষ্টিটা কিন্তু আমরা বেশি পরিমাণ দেখতে পেলাম। এর পরবর্তী দিনগুলো যদি আমরা দেখি, বৃহস্পতিবার, শুক্রবার, এই দিনগুলোতে বৃষ্টি বাড়বে এবং আমরা কিন্তু প্রপার বৃষ্টি এবার পাবো। প্রতিদিনই মোটামুটি অল্প বিস্তর বৃষ্টি দক্ষিণে চলতে থাকবে বুধবারের পর থেকে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, বাংলাদেশ জুড়ে চলবে, ত্রিপুরা জুড়ে চলবে, আসাম জুড়ে চলবে, এবং সিলেট সহ ত্রিপুরা, শিলচর, আসামে প্রতিদিনই বুধবারের পর থেকে, বা সিলেটে তো চলছেই, আজ থেকেই চলছে বা গতকাল থেকেই চলছে, সিলেটের বৃষ্টিটা চলতে থাকবে, ভারী বৃষ্টি, এবং আমাদের উত্তরবঙ্গেও, আসাম জুড়ে, ত্রিপুরা জুড়ে বৃষ্টি চলবে, এবং আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি আমরা প্রতিদিনই এখন পেতে চলেছি। হয়তো সব জেলায় হবে না, কোনো একদিন গ্যাপও থাকবে, তবে মোটামুটি ওই একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন আবার বৃষ্টি, এরকমই কিন্তু আমরা দেখতে পারবো। এবং কোনো দিন পুরুলিয়ায় হয়তো একটু হলো না, কম হলো, আবার অন্য জেলাতে বেড়ে গেল, এরকমভাবে চলবে। তার মানে অফিসিয়ালি বর্ষা প্রবেশ না করে গেলেও আমাদের বাংলায় মোটামুটি এই সপ্তাহে বর্ষা প্রবেশের যে একটা সূত্রপাত, সেটার ঘটে যাচ্ছে, এরকমটাই আমরা লক্ষ্য করতে পারলাম। আবহাওয়ার সতর্কতা আজকে সেরকম কোথাও নেই। হ্যাঁ, উত্তর ত্রিপুরায় খানিকটা দেখা যাচ্ছে হলুদ সতর্কতা, বাকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো সতর্কতা, বা আসামের ক্ষেত্রে সতর্কতা নেই। চলে আসি আমরা তাপমাত্রায়। তাপমাত্রা আজকে বললাম না যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে গতকালকের থেকে, 37-এর মতো। তবে হ্যাঁ, আমাদের সুন্দরবন অঞ্চলে যেহেতু এই মুহূর্তে মেঘ এবং খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে, তাই সেখানে তাপমাত্রা কম, 27-28-এর দিকে। বাকি যে অঞ্চলগুলো, কলকাতায় 37, বা আমরা যদি এক নজরে দেখি, দেখুন পুরো আমাদের দক্ষিণবঙ্গ 37 থেকে 39-40-এর মধ্যেই রয়েছে। যেমন পুরুলিয়া 38, বাঁকুড়া 38, মানে 37-38-এর মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ। শুধুমাত্র ওই দক্ষিণ 24 পরগনার কিছু অঞ্চল বাদ দিলে। উত্তরের ক্ষেত্রে যদি দেখি, মালদা 2 দিনাজপুরে 35-এর উপরে, আর শিলিগুড়ি 29, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলো 32-এর মতো তাপমাত্রা। বাকি বাংলাদেশের উত্তরে 34, ওই 31 থেকে 35-এর মধ্যে বাংলাদেশ, আর বরগুনা সহ একেবারে দক্ষিণে সুন্দরবন অঞ্চল, খুলনা, বরিশালের দিকে 29, কারণ এই দিকে মেঘ এবং বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ত্রিপুরাতে দেখতে পাচ্ছি তাপমাত্রা রয়েছে 31-এর মতো, শিলচর 31-এর মতো, এবং আসাম জুড়ে 30 থেকে 32-এর মতো রয়েছে। কালকেও তাপমাত্রা একটু বেশি থাকবে, কারণ কালকে সেরকম একটা বৃষ্টি তো দক্ষিণে নেই, তো সেক্ষেত্রে আজকের মতো ওই 37-38 থাকবে কালকে। তবে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহর দিকে কমই থাকবে। বাকি পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে প্রায় 36-37 থাকবে। বাংলাদেশেরও উত্তরবঙ্গে থাকবে 31, আসাম জুড়ে ওই 30-এর মধ্যে, ত্রিপুরাতেও 28 থেকে 30-এর মধ্যেই থাকবে আগামীকাল। 10 তারিখ বুধবার দিন সকাল থেকেই বেশ গরম থাকবে। তারপর দুপুরের দিকে যে বৃষ্টি আসছে, তার সেই কারণে এক ধাক্কায় দেখুন, এই যে দুপুর 1টায় 38, আবার 3টে নাগাদ দেখুন হয়ে যাচ্ছে 30-এর মধ্যে, 3টে নাগাদ।
3-4টের দিকে 29, তার মানে এই বুধবার দিনকে ওই বৃষ্টির জন্যই আমাদের দক্ষিণের তাপমাত্রা অনেকটাই কমে যাবে। তারপর থেকে তাপমাত্রা কম থাকবে, রেগুলার ভিত্তিতে আমরা বৃষ্টি পেতে থাকবো বলে একদিন হয়তো 1-2 ডিগ্রি বাড়বে, আবার ওই 30 থেকে 33-34-এর মধ্যেই থাকবে তাপমাত্রা। এখন আর খুব যে বিরাট একটা বেড়ে যাবে এক ধাক্কায় সেরকমটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আবহাওয়ার আপডেট। আশা করি এই ইনফরমেশান আপনাদের কাজে লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে কালকে আবহাওয়ার আপডেট নিয়ে। বাকি অন্যান্য খবর, মহাকাশ গবেষণামূলক কিছু থাকলে, ট্রাভেল ভিডিও থাকলে আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।